একটা দল আছে যারা নির্বাচনের আগে নির্বাচনটা যাতে না হয় পিয়ার পিয়ার বলে টিকটক করেছিল, আপনাদের মনে আছে না? পিয়ার চাই অর্থাৎ যাতে নির্বাচনটা যাতে না হয়। আর আমরা দেখলাম আমাদের মাননীয় নেতা জনাব তারেক রহমান উনি নির্বাচনটাকে আদায় করেছেন বিভিন্ন কৌশলে, কারণ জামাত চায়নি এই দেশে একটা নির্বাচন হোক, কারণ ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না। কিন্তু যখন নির্বাচনটা আসলো আমরা কি দেখলাম? আমরা দেখলাম তারা বলে তারা নাকি জান্নাতের টিকিট দিবে। আমাদের নারী সমাজকে তারা জান্নাতের টিকিটের প্রলোভন দেখিয়ে তারা ভোট আদায় করেছে। আজকে আমি এখানে প্রশ্ন করতে চাই, ইলেকশন হয়েছে 5 মাস আগে, এই ইলেকশনে 5 মাসের মধ্যে ওনারা কয়জনকে জান্নাতের টিকিট দিয়েছে এবং জান্নাতে পাঠিয়েছে আমি ওনাদের কাছে জানতে চাই। আর যেই লোক জান্নাতের টিকিট বিক্রি করেছে আমি জানতে চাই উনি ওনার টিকিটটা কনফার্ম করতে পারছেন কিনা। আমরা দেখেছি সাতক্ষীরার এমপি কিভাবে নারীদের সাথে লটর ফটর করছে, তারা নাকি জান্নাতের টিকিট। এখানে আমি সবাইকে একসাথে পেয়েছি। আমি বলতে চাই যে আগামীতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার বক্তব্য পরিষ্কার, যারা নির্বাচনের আগে ধোঁকাবাজি করে, জান্নাতের টিকিট বিক্রি করে, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, ওই সমস্ত গোষ্ঠীকে আপনাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। প্রতিটি জেলায় একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পড়াশোনা করে। একটু কথা আমি বলবো, আমি চেষ্টা করব আপনাদের ধৈর্যচ্যুতি। পলিটেকনিক পাশ করা ইঞ্জিনিয়ার তার চাকুরি শুধু বাংলাদেশে না, উনি বাংলাদেশের তৈরি করার জন্য উনি এইসব পদক্ষেপ হাতে নিয়েছেন, কারণ ওনার প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরুখ ইসলাম চৌধুরী তুহিনের কথা তিনি সবসময় বিশ্বাস করেন। ফাতেমাতুন নাহার প্রভাষক। نعبد وإياك نستعين